ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়বো প্রেজেন্স আর ট্রাইবাল রিভোল্টস নিয়ে। এর আগে আমরা কৃষক ও উপজাতীয় আন্দোলনে নিয়ে পড়েছিলাম। আজকে ওটা এমসিকিউ সলভ করবো, এতে আপনার প্রেজেন্স আর ট্রাইবাল রিভোল্ট নিয়ে যত ডাউট আছে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা প্রেজেন্স আর ট্রাইবাল রিভোল্টের যে ইউনিয়ন বানানো হয়েছিল, যে কৃষক আর লেবার ইউনিয়ন বানানো হয়েছিল, ওগুলো কেন বানানো হয়েছিল ওগুলো নিয়েও পড়েছি। আজকে এমসিকিউ সলভ করবো। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আপনাদের 15 সেকেন্ড টাইম দেওয়া হবে। যদি আপনাদের আরও বেশি টাইম লাগে তাহলে কাইন্ডলি ভিডিওটাকে পজ করে প্রথমে নিচের উত্তরটা দিয়ে তারপরে সঠিক উত্তর দেখবেন। তাহলে দেখি আজকে প্রথম কোয়েশ্চেন। উইচ প্লেস ডিড দ্য সান্থালস কল্ড দামানি কো? সাঁওতালরা দামানি কো কোন স্থানকে ডেকেছিলেন? ডালভূম, ধানবাদ, রাজমাল হিলস নাকি ডোডোবেটা? এটার জন্য আপনাদের 15 সেকেন্ড হচ্ছে, স্টার্ট। সান্থালরা কোন জায়গাটাকে দামানি কো বলেছিল? এর জন্য জানতে হবে আপনাদের সান্থাল মুভমেন্টটা কোথায় হয়েছিল। সান্থাল মুভমেন্ট কোথায় হয়েছিল জানতে পারলেই আপনি এই আনসারটা ইজিলি দিতে পারবেন। এখানে হলো টাইমস আপ। তো এটা সঠিক উত্তর হবে রাজমাল হিলস। এই সান্থাল মুভমেন্ট হয়েছিল আপনার 1855-এ, আর এর লিডার ছিলেন সিধু আর কানু, KNHU। এবার পরের কোয়েশ্চেনটা দেখে নেবো আমরা। পরের কোয়েশ্চেনে কি আছে? পরের কোয়েশ্চেনটা, ওয়্যার ডিড দ্য ভিল্ট রিভল্ট টেক প্লেস? ছোটা নাগপুর, সিংভূম, সাতারা নাকি খানদেশ? ভিল বিদ্রোহটি কোথায় হয়েছিল? ছোটা নাগপুর, সিংভূম, সাতারা নাকি খানদেশ? এখানে আপনাদের 15 সেকেন্ডস টাইম হচ্ছে, স্টার্ট। যদি ভিল রিভল্টের কথা বলা হয় তাহলে এটা হয়েছিল মহারাষ্ট্রায়। মহারাষ্ট্রায় এর মধ্যে কোন জায়গাটা আছে? আপনাদের জন্য অনেক ইজি করলাম এই কোয়েশ্চেনটা। আই হোপ এবার কোনো প্রবলেম হবে না। তো এটা সঠিক উত্তর হবে খানদেশ। খানদেশ আছে আপনার মহারাষ্ট্রাতে। এই রিভোল্টটা চলেছিল 30 বছরের জন্য, 1818 থেকে 1848 অবধি। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। দ্য সান্থাল রিভোল্ট টুক প্লেস ইন দ্য ইয়ার 1823, 1847, 1899 নাকি 1855? সাঁওতাল বিদ্রোহটি কোন সালে সংঘটিত হয়েছিল? 1823, 1847, 1899 নাকি 1855? এর জন্য আপনাদের 15 সেকেন্ড হচ্ছে, স্টার্ট নাও। কোন বছরে হয়েছিল একটু আগেই আমরা ডিসকাস করলাম। সান্থাল রিভোল্ট কোন বছরে হয়েছিল? 1823, 1847, 1899 নাকি 1855? এখানে হলো আপনাদের টাইমস আপ। তাহলে এটার সঠিক উত্তর হবে 1855। এটা আপনার রাজমাল হিলসে হয়েছিল। রাজমাল হিলস, যেটাকে ওরা বলে লোকাল ল্যাঙ্গুয়েজে বলতো দামান ই কো। এটার লিডার ছিল সিধু আর কানু। আর এই রিভোল্টটাকে ইংলিশের হয়ে থামিয়েছিলেন মেজর বারো। এখানে পরের কোয়েশ্চেনটা, ইন্ডিগো রিভোল্ট ওয়াজ রেগুলারলি হাইলাইটেড ইন মারাঠা, কেশরি, দ্য বেঙ্গলি নাকি হিন্দু প্যাট্রিয়ট? নীল বিদ্রোহটি নিয়মিতভাবে হাইলাইট হয়েছিল মারাঠা, কেশরি, দ্য বেঙ্গলি নাকি হিন্দু প্যাট্রিয়ট? এখানে হলো আপনাদের 15 সেকেন্ডস টাইম, স্টার্ট নাও। নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট একই জিনিস। ইন্ডিগো রিভোল্টটাকে নীল বিদ্রোহ বলা হয়। তো এখানে হলো আপনাদের টাইমস আপ। এখানে সঠিক উত্তর হবে হিন্দু প্যাট্রিয়ট। আর কে লিখতেন? হরিশ চন্দ্র মুখার্জি। পরের কোয়েশ্চেনটা দেখে নেব। ইন্ডিগো রিভোল্ট টুক প্লেস ইন উইচ ইয়ার? 1826, 1847, 1859 নাকি 1899? নীল বিদ্রোহটি হয়েছিল
1826, 1847, 1859, দেখি 1899। এখানে হলো আপনাদের টাইম সেট করলাম, স্টার্ট। নীল বিদ্রোহ, যেটাকে ইন্ডিগো রেভলিউশনও বলা হয় অনেক জায়গায়, এটা কবে হয়েছিল, কোন বছরে? এটা হলো আপনার টাইমস আপ। এটার সঠিক উত্তর হবে 3 নম্বর, 1859-এ। এর দুই লিডার ছিলেন দুই ভাই, একজন ছিলেন বিষ্ণুচরণ আর একজন ছিলেন দিগম্বর বিশ্বাস। এতে তোমার ইন্ডিগো কাল্টিভেশনের জন্য ব্রিটিশরা ফার্মারদের উপর টর্চার করতো, আর এটার জন্যই একটা নাটক লিখেছিলেন দীনবন্ধু মিত্র। উনি যে নাটকটা লিখেছিলেন ওই নাটকের নাম ছিল নীল দর্পণ। ওনার লেখা নাটকের নাম ছিল নীল দর্পণ। পরের দিকে এটা মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, আর ইংল্যান্ডেও এটাকে দেখানো হয়েছিল। ইংল্যান্ডে এটা দেখানো হওয়ার পর ব্রিটিশদের উপরে যথেষ্ট প্রেশার বানানো হয়েছিল যে ইন্ডিগো রিভোল্টে একটা জবাব দিতে, আর এই ইন্ডিগো যে ফার্মারদের উপরে তারা টর্চার করছে এটা থামিয়ে দিতে। তারপরে দেখে নেব পরের কোয়েশ্চেন, নেম অফ দ্য এডিটর অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট। তো একটু আগেই ডিসকাস করলাম, রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী নাকি হরিশ মুখার্জি। হিন্দু দেশপ্রেমিকের সম্পাদকের নাম রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী নাকি হরিশ মুখার্জি। এটার জন্য আপনাদের 15 সেকেন্ড করলাম, সেট, স্টার্ট। তাহলে এডিটর কে ছিলেন? এখানে হলো টাইম আপ। এটা সঠিক উত্তর হবে হরিশ মুখার্জি। পরের কোয়েশ্চেনটা দেখে নেব, সিধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ভিল রিভোল্ট, খাসি রিভোল্ট, সান্থাল রিভোল্ট নাকি কোল রিভোল্ট। সিধু জড়িত ছিলেন ভিল রিভোল্ট, খাসি রিভোল্ট, সাঁওতাল রিভোল্ট নাকি কোল রিভোল্ট। এখানে আপনাদের 15 সেকেন্ড টাইম সেট করলাম, স্টার্ট। তো সান্থাল রিভোল্ট নিয়ে আগেই ডিসকাস করেছিলাম। সান্থালরা রিভোল্ট হয়েছিল রাজমাল হিলসে। রাজমাল হিলসকে বলা হতো দামানি কো, আর দামানি কোতে লিডার ছিলেন দুজন, তাদের মধ্যে একজনের নাম দেওয়া হয়েছে। এটা হয়ে যাবে 3 নম্বর অপশন, সিধু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সান্থাল রিভোল্ট। সিধু ছিলেন আর কানু ছিলেন। এনারা দুজন বলেছিলেন যে এনারা ভগবানের রূপ। তারপরে কোয়েশ্চেন দেখে নেব, দ্য অল ইন্ডিয়া কিষান সভা ওয়াজ এস্টাবলিশড ইন 1926, 1936, 1946 দেখি 1920। তো অল ইন্ডিয়া কিষান সভা, সর্বভারতীয় কিষান সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1926, 1936, 1946 দেখি লাস্ট অপশন 1920। আপনাদের 15 সেকেন্ড এখানে করলাম, সেট, স্টার্ট। কিষান সভা কখন বানানো হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, 1936-এ বানানো হয়েছিল। আরও যদি স্পেসিফিক ডেট জিজ্ঞেস করে তাহলে 1 সেপ্টেম্বর 1936-কে, যেটাকে আপনার ফার্মার্স ডে বলেও মানা হয়, ফার্মার্স ডে। যদি এর প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে স্বামী সজানন্দ সরস্বতী, আর যদি ভাইস প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে এন.জি. রাঙ্গা। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া কিষান সভা? এটা তো একটু আগেই দেখলাম, সর্দার বল্লভভাই পটেল, এন.জি. রাঙ্গা, স্বামী সজানন্দ সরস্বতী নাকি স্বামী পরমানন্দ।
সর্বভারতীয় কিষাণ সভার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সর্দার বল্লভভাই পটেল, এনজি রাঙ্গা, স্বামী সজানন্দ সরস্বতী নাকি স্বামী পরমানন্দ? এখানে আপনাদের 15 সেকেন্ড সেট করলাম আর স্টার্ট। এর মধ্যে প্রেসিডেন্ট কে হয়েছিলেন? সর্দার বল্লভভাই পটেল, এনজি রাঙ্গা, স্বামী সজানন্দ সরস্বতী নাকি স্বামী পরমানন্দ? এখানে হলো আপনাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হবে স্বামী সজানন্দ সরস্বতী। আর যদি এনজি রাঙ্গার কথা বলা হয় তাহলে উনি হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট। স্টার্ট হয়েছিল এটা 1 সেপ্টেম্বর 1936-এ। এটাকে ফার্মার্স ডে হিসাবে ঘোষিত করা হয়েছিল। যদি জিজ্ঞাসা করে যে প্রথম কনফারেন্স কোথায় হয়েছিল, তাহলে প্রথম কনফারেন্স হয়েছিল তোমার লখনউতে। তারপরে দ্য লিডার অফ উলুগান ওয়াজ গয়া মুন্ডা, বিরসা মুন্ডা, কানু নাকি সিধু? উলুগানের নেতা ছিলেন গয়া মুন্ডা, বিরসা মুন্ডা, কানু নাকি সিধু? তাহলে আপনাদের 15 সেকেন্ড হচ্ছে স্টার্ট। উলুগান হচ্ছে আর একটা মুভমেন্টের ফেমাস নাম। যেমন আপনার ইন্ডিগো রেভলিউশনকে নীল বিদ্রোহ ইন্ডিগো রেভলিউশন, এমনি দুটো ফেমাস নাম আছে, তেমনি উলুগান হচ্ছে আর একটা ফেমাস রিভোল্টের নাম। তাহলে এখানে হলো আপনার টাইমস আপ। এটা উলুগান হচ্ছে আপনার মুন্ডা রিভোল্টকে উলুগান বলে। এটা সঠিক উত্তর হবে বিরসা মুন্ডা। দেখো পরের কোয়েশ্চেন। ত্রিভাগা মুভমেন্ট টুক প্লেস ইন কর্ণাটক, বিহার, বেঙ্গল নাকি ওড়িশা? ত্রিভাগা আন্দোলনটি হয়েছিল কর্ণাটক, বিহার, বেঙ্গল নাকি ওড়িশা? এই হলো আপনাদের 15 সেকেন্ড সেট স্টার্ট। এটা হলো আপনাদের টাইমস আপ। তাহলে ত্রিভাগা মুভমেন্ট হয়েছিল আপনার বেঙ্গলে। এখানে ফার্মার্সরা প্রোটেস্ট করেছিলেন যে যা প্রফিট হয় ওইটা 1/3 তারা ট্যাক্স পে করবে আর বাকি 2/3 তারা নিজেদের কাছে রেখে দেবে। এই জন্যই হয়েছিল আপনার এই ত্রিভাগা রিভোল্ট। ত্রিভাগা মানে আপনি নাম দিয়ে বুঝতে পারছেন, 3 ভাগ, তার মধ্যে 1 ভাগ তারা ট্যাক্স দেবে আর 2 ভাগ প্রফিট তারা নিজেদের কাছে রাখবে। এটাকে বলে ত্রিভাগা রিভোল্ট। এটা হয়েছিল আপনার 1946 থেকে 1951 অবধি। আর এর লিডার ছিলেন রাস বিহারী ঘোষ। রাস বিহারী ঘোষ। পরের স্লাইডটা দেখে নেব। কুকা মুভমেন্ট টুক প্লেস ইন which স্টেট? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কর্ণাটক নাকি বেঙ্গল? কুকা আন্দোলনটি কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কর্ণাটক নাকি বেঙ্গল? এটার জন্য আপনাদের 15 সেকেন্ডস টাইমস সেট করলাম স্টার্ট। কুকা রিভোল্টটি কোথায় হয়েছিল? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, কর্ণাটক নাকি বেঙ্গল? এখানে হয়ে গেল আপনাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে হয়েছিল এই রিভোল্টটা। যখন রিভোল্ট স্টার্ট করা হয়েছিল তখন ওটা একটা রিলিজিয়াস রিভোল্ট ছিল। মানে শিখদের মধ্যে যে কারাপশন ঢুকে যাচ্ছিল এই শিখের গুরু হওয়ার জন্য, ওটার জন্যই রিভোল্টটা করা হচ্ছিল। আর বাকি যে কারাপশন ঢুকছিল সেই কারাপশন থেকে শিখ জাতিকে মুক্তি করার জন্য এই রিভোল্টটা স্টার্ট করা হয়েছিল। তো পরের দিকে এই রিভোল্টটা ব্রিটিশদের বিরুদ্ধে হয়ে যায়। তখন এই রিভোল্টটাকে লিড করে তোমার রাম সিং কুকা। পরের দিকে যখন ব্রিটিশ কন্ট্রোল করতে পারে রিভোল্টটাকে, তখন রাম সিং কুকাকে তোমার রাঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়। পরের কোয়েশ্চেনটা দেখবো। সিধু অ্যান্ড কানু আর দ্য লিডার্স অফ উইচ রিভোল্ট? মোপিলা রিভোল্ট, ত্রিভাগা রিভোল্ট, সন্ন্যাসী রিভোল্ট থেকে সান্থাল রিভোল্ট? এই কোয়েশ্চেনটা তো অনেকবার করেছি, তবুও একবার দেখে নাও। সিধু এবং কানু ছিলেন যে বিদ্রোহের নেতৃত্বে? মোপিলা রিভোল্ট, ত্রিভাগা রিভোল্ট, সন্ন্যাসী রিভোল্ট থেকে সান্থাল রিভোল্ট?
এটা 15 সেকেন্ডস হচ্ছে স্টার্ট। এর মধ্যে কোন ডিফল্টের লিডার ছিলেন? সিধু আর কানু। তাহলে এটা সঠিক উত্তর হবে, এখানে হলো টাইমস আপ। সঠিক উত্তর হবে সান্থাল রিভোল্ট। পরের কোয়েশ্চেন দেখে নিই, which of the revolt took place immediately after 1857 revolt? তিভাগা, সন্ন্যাসী, নীল নাকি উলুগন? 1857 বিদ্রোহের পরপরই কোন বিদ্রোহ ঘটনা ঘটেছিল? তিভাগা, সন্ন্যাসী, নীল নাকি উলুগন? এটার জন্য সবগুলো টাইম পিরিয়ড জানতে হবে আপনাদের। 15 সেকেন্ড সেট, টাইম স্টার্ট। প্রত্যেকটা রিভোল্টের যে টাইম পিরিয়ড আছে ওইটাকে আপনাকে জেনে নিতে হবে, তাহলে এই উত্তরটা অনেক ইজি হয়ে যাবে। এখানে হলো টাইমস আপ। তো উলুগন মুভমেন্ট আপনারা যেমন জানেন, মুন্ডা রিভোল্টকেই উলুগন মুভমেন্ট বলা হয়। এখানে নীল বিদ্রোহকে ইন্ডিগো রিভোল্ট বলা হয়। বা টাইম পিরিয়ডটা দেখে নেবো। তিভাগার যদি টাইম পিরিয়ড দেখা হয় তাহলে হচ্ছে 1946 থেকে 1951। তারপরে আসছে সন্ন্যাসী রিভোল্টের টাইম পিরিয়ড যদি দেখা হয় তাহলে এটা চলেছিল 40 বছরের জন্য, 1760 থেকে 1800 অব্দি। তারপরে চলেছিল নীল বা ইন্ডিগো রিভোল্ট, এটা চলেছিল 1859 থেকে 1860 অব্দি। আর যদি উলুগন রিভোল্ট দেখা হয় বা বিরসা মুন্ডার যে রিভোল্টটা করেছিলেন এটা যদি দেখা হয় তাহলে ওটাও চলেছিল 1899 থেকে 1900 অব্দি। তাহলে এখানে জিজ্ঞেস করছে which of the revolt took place immediately after the 1857 revolt। তাহলে 1857 রিভোল্টের সবচেয়ে ক্লোজ আছে তোমার নীল বিদ্রোহ, যেটা চলেছিল 1859 থেকে 1860 অব্দি। পরের কোয়েশ্চেনটা দেখে নেব, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য উলুগান মুভমেন্ট? উলুগান মুভমেন্ট আমি আগে তোমাদের বলেছি, এটা মুন্ডা রিভোল্টকেই উলুগান মুভমেন্ট বলা হয়। টিটুবির, হরিশচন্দ্র মুখার্জি, কানু নাকি বিরসা মুন্ডা? কে ছিলেন উলুগান বিদ্রোহের নেতা? টিটুবির, হরিশচন্দ্র মুখার্জি, কানু নাকি বিরসা মুন্ডা? এখানে তোমাদের 15 সেকেন্ড টাইম সেট করলাম, স্টার্ট। তো উলুগান রিভোল্ট যেটা মুন্ডা রিভোল্ট তার লিডার কে ছিলেন? টিটুবির, হরিশচন্দ্র মুখার্জি, কানু নাকি বিরসা মুন্ডা? তো এখানে হলো তোমাদের টাইমস আপ। তো এটার সঠিক উত্তর হবে বিরসা মুন্ডা। টিটুবির যদি দেখা হয়, টিটুবির ছিলেন ওয়াহাবি রিভোল্টের লিডার ছিলেন। হরিশচন্দ্র মুখার্জি যদি দেখা হয় তাহলে হরিশচন্দ্র মুখার্জি এডিটর ছিলেন নিজের নিউজ পেপার হিন্দু প্যাট্রিয়ট, যেটা তোমার নীল কাল্টিভেশনে যে বিদ্রোহটি ছিল ওইটাতে ব্রিটিশরা ফার্মারদের উপরে কেমন অত্যাচার করতে ওইটা নিয়ে লেখা ছিল। তারপরে 3 নম্বর হচ্ছে কানু। সিধু আর কানু ছিলেন তোমাদের সান্থাল রিভোল্ট। পরের কোয়েশ্চেন দেখি, দ্য স্টর্ম সেন্টার অফ তিভাগা রিভোল্ট, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, ইস্ট বেঙ্গল নাকি মেদিনীপুর? তিভাগা বিদ্রোহের ঝড় কেন্দ্র নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, ইস্ট বেঙ্গল নাকি মেদিনীপুর? এটার জন্য 15 সেকেন্ড হচ্ছে টাইম সেট, এখানে স্টার্ট। যে তিভাগা রিভোল্টটা হয়েছিল ওটা মেনলি কোন জায়গায় হয়েছিল? নর্থ, সাউথ, ইস্ট নাকি মেদিনীপুরে? এখানে হলো তোমাদের টাইমস আপ। তাহলে এটা হবে নর্থ বেঙ্গলে। এটা লিডার ছিলেন আপনার রাস বিহারী ঘোষ।
নর্থ বেঙ্গল, আর এটা হয়েছিল 1946 থেকে 1951। এখানে ডিমান্ড ছিল যে 1/3 দেবে তারা ট্যাক্স, বাকি 2/3 তারা নিজেদের কাছে রেখে দেবে। পরের কোয়েশ্চেনটা দেখি। দ্য বুক রিটেন ডিউরিং দ্য সন্ন্যাসী রিভোল্ট Anand Math, New Lamps for the Old, India Divided, The Precepts of Jesus। সন্ন্যাসী বিদ্রোহের সময় রচিত বইটি আনন্দ মঠ, নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড, ইন্ডিয়া ডিভাইডেড নাকি দ্য প্রেসেপ্টস অফ জিসাস। এখানে হলো 15 সেকেন্ডস টাইম সেট করলাম, স্টার্ট। কোন বইটা লেখা হয়েছিল ডিউরিং দ্য সন্ন্যাসী রিভোল্ট? আনন্দ মঠ, নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড, ইন্ডিয়া ডিভাইডেড নাকি দ্য প্রেসেপ্টস অফ জিসাস। তাহলে এখানে হলো আপনাদের টাইমস আপ। সঠিক উত্তর হবে আনন্দ মঠ। আনন্দ মঠ কে লিখেছিলেন? বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি। আর এটা থেকেই আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম নেওয়া হয়েছিল। আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম আনন্দ মঠ বই থেকেই নেওয়া হয়েছিল। তো আজকে অবধি এতটাই থাকলো। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন। যারা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এতে আমি অনেক সাপোর্ট পাই। যদি ইন্ডিয়ান হিস্ট্রি দিয়ে বাকি চ্যাপ্টার্স আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। যদি ইন্ডিয়ান হিস্ট্রি বাকি এমসিকিউ সলভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।